কাস্টমার আসতে দেখলাম যে দুধ দহন করে মিলাই দিচ্ছেন। আমি সবসময় জন্য মার্কেটে আমি তো চ্যালেঞ্জের মোকাবেলা সবসময় করতে চাই। আসলে এরকম কাস্টমার আমি পাইনি, আমি মোকাবেলার জন্য রেডি। আচ্ছা, মানে যে যারা আসবে সরাসরি এসে দুধ দেখে মিলাই কিনবে 100%। আনোয়ার ভাই এভাবে বিক্রি করতে চায়, আপনার সেলও তো এভাবেই আছে আলহামদুলিল্লাহ। প্রতিবেদন তো কম আছে, মানুষ আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমার এখানে যে দোকানে যে মাল থাকে কাস্টমার আসবে, এটাই সত্য। আচ্ছা, প্রতিবেদন এত লাগে না। তারপর প্রতিবেদন লাগে, অনেকে প্রতিবেদন থাকে, আসলে অনেক সময় রিকোয়েস্ট করে, আসলে সময়ের অভাব, বিভিন্ন ব্যস্ততার কারণে হয় না। ভাই যে এত গরু সব তো এক হাতে কেনা নাকি? এক হাতে কেনা না? বর্তমানে কতগুলো আছে টোটাল গাভী? এখন গাভী আছে 70 প্লাস। 70 প্লাস। 2 নম্বর যে গাভীটার বর্ণনা দিলাম, দাঁড়াও দুধটা মাপবো। এই যে এখানে কিন্তু কাস্টমার আছে, আমরা দেখাবো না, পরিচয় নেব না, ওনারা কিন্তু গরু দেখতেছে এবং সকালের দুধটা দেখতেছে। তো আমরা মাপি এই কালো গরুটার 2 নম্বর সিরিয়ালে গরুটার দুধ কত লিটার সকালে পাওয়া গেল। অবশ্যই মাপ দিয়ে দেখার জন্য আমি রাখছি এবং মাপ দিয়ে মানুষ দেখাবো। এবং বাচ্চাটা কয়েকদিন করে বাচ্চা সম্পূর্ণ জিনিস এগুলো বিয়া হয়। আচ্ছা, বাচ্চা তো নাভি রয়েছে, এই বাচ্চাটার বয়স 6 দিন। আচ্ছা, 6 দিনের বাচ্চায় সকালের টানের দুধ এইটা না? হ্যাঁ, সকাল মাপেন তো আনোয়ার ভাই, দেখি মাপেন। হ্যাঁ, সব ফেনা ভেঙে নিন, বাস ধরেন একজন। এই যে ফেনাটা কিন্তু ভেঙে নেওয়া হচ্ছে। আর দুধের কালারটা কি? হ্যাঁ, যে কালার তো এখনো আসে নাই, অরিজিনাল দুধের কালার কিন্তু এখনো আসে না, এখনো শাল দুধ আছে। দেখান, জাবায় দিয়েন। 6 দিনের বাচ্চায় সকালবেলার দুধটা আমরা মেপে দেখাচ্ছি, বাস রাখেন। এটা কয় লিটারের? এটা দেখাচ্ছি, এটা 2.5 লিটারের মগ। হ্যাঁ, মিলিমিটারের মগ না, সম্পূর্ণ পয়েন্ট সহকারে দেওয়া আছে। পয়েন্ট সহকারে দেওয়া আছে। এই যে দেখাই যাচ্ছে, আমি তো দেখতেই পাচ্ছি। এগুলো মানুষের দেখার আছে। 2 দাও। হ্যাঁ, 2 3 বিসমিল্লাহ, 3 এনে আর একটা আছে, 3 বেশি আছে দাও, ওটুকু চলে যাক সাথে। 4 হাফ লিটারে বেশি আছে। আচ্ছা, হাফ লিটার দিলাম, তাহলে 4, তাহলে 10 লিটার 10.5 লিটার। আনোয়ার ভাই 6 দিনের বাচ্চা। এই যে এগুলো দেখুক আগে, আমরা তো দেখাইছি, তারপরে ওগুলো ক্যামেরার মধ্যে দেখা লাগে মানুষের, এটা লাভই। আচ্ছা, 6 দিনের বাচ্চা, লিটারটারে দেখা লাগে। লিটারটা দেখেন, এটা মিলিমিটার মগ। এই লিটার দিয়ে কেউ এই পর্যন্ত দুধ দুয়ার দেখা মাপাতে পারছে, দেখা দিতে পারছে। এই যে এখানে ধরেন, এই যে এই পাশে উল্টা হয়েছে, এই যে এই পর্যন্ত যদি দুধ দেয় তাহলে হবে হচ্ছে 2000 ml, তার মানে 2 লিটার। আর ভরে দিলে হবে হচ্ছে 2.5 লিটার। প্রত্যেকটা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 3রা মে 2026, রোজ রবিবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে অনিক ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এই ফার্মের মালিক আনোয়ার ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। প্রতি মাসে কিন্তু একটা করে কম বেশি এই খামার থেকে প্রতিবেদন দেখাই। এই সপ্তাহে নতুন কালেকশনে কিছু স্যাম্পল হিসাবে গাভী দেখাবো, গাভীগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো, কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে আনোয়ার ভাইয়ের কালেকশন। এবং ওনার কাছে কিন্তু পর্যাপ্ত সবসময় দুধেরও প্রেগনেন্ট গাভী থাকে। তো আমরা আনোয়ার ভাইয়ের সাথে কথা বলে ওনার খামারের বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, যথেষ্ট পরিমাণ ভালো রাখছে, ভালো আছে। ব্যবসা কেমন এখন? আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ভালো আছে। আচ্ছা, কাস্টমার আসতে দেখলাম যে দুধ দহন করে মিলাই দিচ্ছেন। আমি সবসময় জন্য মার্কেটে আমি তো চ্যালেঞ্জের মোকাবেলা সবসময় করতে চাই। আসলে এরকম কাস্টমার আমি পাইনি, আমি মোকাবেলার জন্য রেডি। আচ্ছা, মানে যে যারা আসবে সরাসরি এসে দুধ দেখে মিলাই কিনবে। 100%। আনোয়ার ভাই এভাবে বিক্রি করতে চায়, এইভাবে আমি বিক্রি বাজার সেলও তো এভাবেই আছে আলহামদুলিল্লাহ। প্রতিবেদন তো কম আছে মানুষ আছে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমার এখানে যে দোকানে যে মাল থাকে কাস্টমার আসবে, এটাই সত্য। আচ্ছা, প্রতিবেদন এত লাগে না। তারপর প্রতিবেদন লাগে, অনেকে প্রতিবেদন ভাবে যে থাকে, ভাই ব্যবসা থেকে আসলে চলে অনেক গেছে। সময় রিকোয়েস্ট করে, আসলে সময়ের অভাব, বিভিন্ন ব্যস্ততার কারণে হয় না। ভাই যে এত গরু সব তো এক হাতে কেনা সব এক নাকি? এক হাতে কেনা না? সব এক হাতে। বর্তমানে কতগুলো আছে টোটাল গাভী? এখন গাভী আছে 70 প্লাস। 70 প্লাস। সার কি এবার কোরবানি আছে, টার্গেটে? সারও আছে। সারও আছে। আমরা সারের একটা আলাদা প্রতিবেদন কবে দেব? যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ কাল পরশু। আলহামদুলিল্লাহ, কোরবানির টার্গেটের তো সার। অবশ্যই। আনোয়ার ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার ঠিকানাটা পাবনা জেলার ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়ি, হারো। আচ্ছা, আরো পাড়া কবরস্থান পার করে সেই সবচেয়ে বড় যে খামার, ব্যাপক বড় পরিসরে যে বিস্তৃত খামার, এটাই কিন্তু আনোয়ার ভাইয়ের খামার। তো আনোয়ার ভাই, আমরা তো এখানে 1 লক্ষ টাকায় দুধের গাভী দেখছি, আছে? এখন আসলে 1 লাখ দেখাবো না হয়তো, কিন্তু আপনারা আসলে পাবেন। নাই, হয়তো একটু উপরে যেতে হবে। একটু উপরে যেতে হবে। উপরে তো 3 লাখ, 3.5 লাখ, 4 লাখের গাভীও থাকে নাকি? আছে। কি সুযোগ দেয় গাভী বিক্রি করতেছেন বর্তমানে? আসলে সুযোগ বলতে আমার এখানে আসবে, থাকবে, যাচাই বাছাই করে যেভাবে দেখার দরকার দেখে শুনে তারপর কালেকশন। দোয়াল গাভীগুলো কিভাবে কেনা উচিত দর্শকদের? দুধ দোয়া দেখতে, এটা তো আপনার এখানে বা বাকি যারা যেখান থেকে কেনে কিভাবে কেনা উচিত? আপনার তো একটা অভিজ্ঞতা আছে। আসলে দোয়াল গাভীগুলো মুখের কথা না শুনে সকাল বিকাল দুধটা যাচাই বাছাই করে কেনারই উচিত, সবচেয়ে ভালো হয়। আজকে কয়টা গরু স্যাম্পল হিসাবে দেখাবো? একবারে সর্বনিম্ন 4-5টা করে। 4 থেকে 5টা, এই 70টার ভিতর থেকে সর্বনিম্ন কেমন রেটের গাভী আছে? সর্বনিম্ন দেবো 1,50,000। 1.5 লাখ 1.5 লাখ। গাভী বাচ্চা? গাভী বাচ্চা তার দুধ পাই 15 15 লিটার, মাথা নষ্ট। আর উপরে কত আছে? উপরে হবে হলো 2,15,000। 2,15,000টা দুধ কত লিটার হবে? এগুলো তবে 20 প্লাস থাকবে একটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো চলেন তাহলে আজকে কালেকশন স্পেশাল। এখানে যাচাই বাছাই আচ্ছা, ইনশাআল্লাহ আমরা দহন মাপবো কিন্তু সকালের টানে, ঠিক আছে? আচ্ছা, তো চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। 1 নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই মোটামুটি বড় সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন, সুন্দর পাখরা, আবার বাচ্চাটাও 100 এটা এসব বাচ্চা অল বাংলাদেশ, এগুলো মানে শখের তোলা বলা চায়। আচ্ছা, আমি এটা বলবো না, আমাদের এক র্যাবের ভাই আসছে কিন্তু এই গরুটা দহন করে মিলাই নিল আমার সামনে, দেখলাম। আচ্ছা, মিলাই নিবে আর কি। এটা কি জাতের গাভী? এটা অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান যাকে বলে, কেউ কেউ বলে রানী শঙ্কর। প্রথম বাচ্চা দিছে, দাঁতে 4টে। 4 দাঁতে প্রথম বাচ্চা। কোলে কি বাচ্চা? সার বাচ্চা, মানে এটা কি ময়নামতি একটা। আচ্ছা, এগুলো কিন্তু গাবতলি হাট কাঁপানো সার বাচ্চা। বাছুরের বয়স কয়দিন? আজ 22 দিন রানিং। 22 দিন রানিং, টাইগার সাম। টাইগার। এগুলো কিন্তু গাবতলি হাট কাঁপাবো ভাই 3 বছর পরে। আনোয়ার ভাই, এখন দুধ কত লিটার ক্লিয়ার পাওয়া যাচ্ছে না দুধটা? এখন এই যে দর্শকের মাঝে সরাসরি দোহান করে মাপ দেওয়া হবে, একবার জিনুইন অরিজিনাল। আচ্ছা, মানে কাস্টমার কিন্তু অপেক্ষা আছে, র্যাবের ভাই সহ। অবশ্যই। আচ্ছা, আর র্যাব ট্যাব আসলে কি সমস্যা আছে? র্যাবের ভাই বা আমি প্রশাসনিক যে কেউ এগুলোকে আছে? ভালোবাসি, কারণ হচ্ছে আমি হলো ক্ষমতার, আসলে ওরা বুঝুক, তারা আইনের জায়গায় আর আমি লিগেলের জায়গায়। সেটাই। আমার জিনিসের যদি ক্ষমতা থাকে তাহলে আমি ক্ষমতা দেখাতে পারবো না। অবশ্যই পারবেন। তাহলে আমি এই জায়গায় অনল। আচ্ছা, ঠিকই আছে। তাহলে এটার সকালে কত লিটার কথা বলছেন র্যাবের ভাইয়ের কাছে? আমি জিনিয়ন দুধ বলছি 17টা সকাল বিকাল। সকাল বিকাল, যেহেতু পোলেটি গরু, ওই গল্প দিয়ে পালান দেখে কি 25 লিটার বলে লাভ আছে। সকালে এখন কত লিটার হবে? 10 প্লাস হবে। আর বিকেল বেলা 6-7? জিনিয়ন যেটা ওটা এটা আপনারা বিকেল বেলা এসে দেখে কিনবেন। তাহলে আনোয়ার ভাই, গাভী বাচ্চার দাম কত চাচ্ছেন? এটার দাম পড়বে 2,10,000 টাকা। 2,10,000 টাকা। যারা এক দামে নিবে, একদম প্রথম গরু, কোনো কথা হবে না। না, এগোরে 17টা দুধ পাবে। এটা ভাঙিয়ে চুরে দাম দেন তো আনোয়ার ভাই, একদম বাঙানা 5,000 টাকা উপরে নেবো। ভাঙিয়ে দেন না, আমি দেবো। বাংলা লাভ থাকে, লাভ হবে ইনশাল্লাহ, বিসমিল্লাহ। 90,000 করে দিলাম একদম। 5,000 টাকা দেওয়া লাগে। 1,90,000 আর 5,000 না, আর 1 টাকাও দেবো না। সময় থাকবে মানুষের মতো বিনি লাভ 1,000 2,000 তাও না, আপনাকে ওটা বলতেছি না। 1 মাস পর ভিডিও দিছেন, 70টার ভিতরে একটাতে লাভ হলো না। ঠিক আছে, চলেন 2 নম্বরের কালেকশন দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই, এই গরুটাও কিন্তু আমার ওই ভাই দেখতে যান। এই 2টা গরু দোয়াল, ওনার এসে পছন্দ, দোয়ান করে দেখবে। সেই সাথে আমরাও এই গরুটা কিন্তু দুধ কত লিটার হয় দহন চলবে একটু পরে আমরা মিলাই দেখাবো। দুধের গাবি, এটা 20 প্লাস দুধের গাবি। 20 প্লাস দুধের গাভী। তাহলে সকালে এখন কত লিটার হতে হবে? 6 দিন বাচ্চার বয়সটা 10 প্লাস থাকবে। 10 প্লাস আমরা কিন্তু মাপবো এটা 100%। আচ্ছা, আমরা বাকি গরুগুলো দেখাবো। দর্শকের মাঝে আছে, কাস্টমার আছে, সবাই মিলিয়ে দেখবে। আমি তো আচ্ছা। একা দেখতেছি না। এটা কি জাতের গাবি?
এটা জার্সি ফ্রিজিয়ান ক্রস। জার্সি ফ্রিজিয়ান ক্রস। বয়স কয় দাঁত? বয়স জিনুইন 6 দাঁত, সেকেন্ড বাচ্চা। খিল আছে দুই পাশে? দুই পাশে খিল আছে। সেকেন্ড টাইম। কোলে কি বাচ্চা ভাই? রেড ফ্রিজিয়ান না? রেড ফ্রিজিয়ান জার্সি বকন বাচ্চা। 100 বাচ্চা। 6 দিন না? হ্যাঁ 6 দিন। তাহলে এখন দুধ দলে 6.5 লিটার, 10.5 লিটার, 10 প্লাস হবে। আচ্ছা, এখন আর বিকেল বেলা? বিকালবেলা ছায়াপুরের ভাবে তাও 4-5 কেজি হবে। বুঝেন, আমরা কিন্তু দহন দেখবো। 6 দিনকার বাচ্চা এইভাবে গ্যারান্টি দেওয়ার ক্ষমতাই নেই কারো। আচ্ছা, ভাইরাও আছে, আমরাও কিন্তু মাপবো কিন্তু। 100%। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন? এর দামাদামি ওইভাবে চাওয়াও যাবে না। 20 লয়, এটা দুধ পাবে 24-25 টা। সেনা আমি গ্যারান্টি থাকবো অল বাংলাদেশ 20 টা। দাম কত? এর দাম পড়বে 2,15,000। 2,15,000। তাহলে এটার দাম ওই আগেরটার মতো দিয়ে দিলাম একদম। এটা যেহেতু ওইটা দিলাম ইয়াং, আর এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের, দুধ বেশি হোক, বয়সও যে এটার বেশি। 4 লাখ টাকার গরুর সমান দুধ দিবি না, এটাও 190। ঠিক আছে, আর এখন একটা সুযোগ দেন, এদিকে আসেন। দুইটা গরু যদি জোড়ায় কেউ নেয়, এই যে আপনার কুমিল্লার কিছু ভক্ত আছে না, কারোর কাছ থেকে গরু কেনেন, আমি দেখছি আনোয়ার ভাই ছাড়া, এমন বিশ্বাস। তাহলে এই জোড়াতে একটা সুযোগ, আমার কুমিল্লা হোক, চাঁদপুর হোক, যেখানেই যাক, তো আমারও তো প্রজেক্টটা ধরে রাখতে কিছু বাইরে থাকতে হবে না। এই দুইটা এইগুলো দাম নিজে ইচ্ছে ভাই, প্রচারের গরুগুলোতে লাভ না হলো, দিলেও এখন আমার তো আসলে পয়সা আমি একটা সুযোগ দিই, দেখি সরেন বাইরে, এখানে অনেকদিন পর আসছি। এই দুইটা গরু যদি কেউ নেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, যেখানেই যাক, 190 করে দাম। একটার 17 প্রথম বিয়ানের, একটার দ্বিতীয় বিয়ানের 20, টোটাল 37। গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি, অনেক ডেইরি ফার্মের পক্ষ থেকে। ঠিক আছে, ব্যবসা অনেক করছে। 70টার ভিতরে 2 খান দিলাম, সমস্যা আছে? চলেন একটু মাপি, আমরা দুধটা দেখি। আনোয়ার ভাই, আমরা 2 নম্বর যে গাভিটার বর্ণনা দিলাম, দাঁড়াও 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 দাঁড়াও, দুধটা মাপবো। এই যে এখানে কিন্তু কাস্টমার আছে, আমরা দেখাবো না, পরিচয় নেব না, ওনারা কিন্তু গরু দেখতেছে এবং সকালের দুধটা দেখতেছে। তো আমরা মাপি, এই কালো গরুটার 2 নম্বর সিরিয়ালের গরুটার দুধ কত লিটার সকালে পাওয়া গেল। অবশ্যই মাপ দিয়ে দেখার জন্য আমি রাখছি, এবং মাপ দিয়ে মানুষ দেখাবো, এবং বাচ্চাটা কয়েকদিনকার বাচ্চা, সম্পূর্ণ জিনিস এগুলো বিয়া হবে। আচ্ছা, বাচ্চা তো নাভি রয়েছে, এই বাচ্চাটার বয়স আজ 6 দিন। আচ্ছা, 6 দিনের বাচ্চায় সকালের টানের দুধ এইটা না? হ্যাঁ, সকাল মাপেন তো আনোয়ার ভাই, দেখি মাপেন। হ্যাঁ, সব ফেনা টেনা ভেঙে নিন, বাস ধরেন একজন। এই যে ফেনা একটা কিন্তু ভেঙে নেওয়া হচ্ছে। আর দুধের কালারটা কি? হ্যাঁ, যে কালার তো এখনো আসে নাই, অরিজিনাল দুধের কালার কিন্তু এখনো আসে না, এখনো শাল দুধ আছে। দেখান, জাবায় জাবায় দিয়েন। 6 দিনের বাচ্চায় সকালবেলার দুধটা আমরা মেপে দেখাচ্ছি, বাস রাখেন। এটা কয় লিটারের? এটা দেখাচ্ছি, এটা 2.5 লিটারের মগ। হ্যাঁ, মিল লিটারের মগ না? সম্পূর্ণ পয়েন্ট সহকারে দেওয়া আছে, পয়েন্ট সহকারে দেওয়া আছে। এই যে দেখাই যাচ্ছে, আমি তো দেখতেই পাচ্ছি। এগুলো মানুষের দেখার আছে। 2 2 2 2 দাও 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 দাও। হ্যাঁ, 2 3 3 বিসমিল্লাহ, 3 এনে আর একটা আছে, 3 3 3 3 বেশি আছে, বেশি আছে, বেশি আছে। দাও ওটুকু চলে যাক সাথে। 3 4 4 4 হাফ লিটারে বেশি আছে। আচ্ছা, হাফ লিটার দিলাম, তাহলে 4, তাহলে 10 লিটার, 10 লিটার, 10.5 লিটার। আনোয়ার ভাই, 6 দিনের বাচ্চা। এই যে এগুলো দেখুক আগে, আমরা তো দেখাইছি, তারপরে ওগুলো ক্যামেরার মধ্যে দেখা লাগে মানুষের, এটা লাভই। আচ্ছা, 6 দিনের বাচ্চা, লিটারটা দেখা লাগে। লিটারটা দেখেন 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 দেখেন, এটা মিল লিটার মগ। এই লিটার দিয়ে কেউ পর্যন্ত দুধ দোয়া দেখা মাপাতে পারছে, দেখা দিতে পারছে। এই যে এখানে ধরেন, এই যে এই পাশে উল্টা হইছে, এই যে এই পর্যন্ত যদি দুধ দেয় তাহলে হবে হচ্ছে 2000 ml, তার মানে 2 লিটার। আর ভরে দিলে হবে হচ্ছে 2.5 লিটার। প্রত্যেকটা জায়গায় পয়েন্ট দেওয়া। হ্যাঁ, দেখছি ভাই, দেখছি। এই মগ দিয়ে আসলে মাপি নেই। 3 নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই, এই গরুটা আমার নিকটস্থ কোনো দর্শক, আমি বলবো যে আমাকে ভালোবাসেন, সেই গরুটা নিয়েন। কেন নিয়েন আমি বলি, এই গরুটার সাথে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, একটা সম্পদ। ভবিষ্যতে পেটে একটা বাচ্চা আছে, এই এক সম্পদ। আবার আরেকটা জিনিস কিন্তু আছে, দুধও আছে না? তাহলে একের ভিতর কত? আসলে এই গরুটা জীবনে বহুত মানুষ মার খায় খায় পর্যন্ত প্রতারণা হতে হতে শেষ হয়ে গেছে। আমি তাদের উদ্দেশ্য করে বলবো, আসলে জীবনে বহুত প্রতারণা হয়েছে, আর বহুত মার খাইছে। তার একটা বার মার খাওয়া নিয়ত করে আমার কাছ থেকে একটা গরু লেখ। আচ্ছা আচ্ছা, পেটে বাচ্চা আছে 3 মাসের। আচ্ছা আচ্ছা, সাথে বাচ্চা আছে কয় মাসের? সাথের যে বাচ্চাটার বয়স 5 মাস। 5 মাস। আচ্ছা, এবং ওর দুধ আছে এখন বর্তমানে জিনুইন দুধ আছে 13 লিটার 14 লিটার সকাল বিকাল। তাহলে কাস্তিতে কত লিটার ছিল? 4টে হচ্ছে। কাস্তিতে কেমন ছিল ভাই?
বাচ্চার বয়স যখন 15-20 দিন ছিল। দুধ ছিল জিনুইন প্রথম বিয়ে। আচ্ছা, এটা কি প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা ওই যে দাঁতেও 4 দাঁত। আচ্ছা, মানে সাথের বাচ্চাটা প্রথম, প্রথম। পেটের বাচ্চাটা দ্বিতীয়। এখন চেক চলবে? 100% আমি চেক দিয়ে নিয়ে আসছি, সেও চেক দিয়ে নিয়ে যায়। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেও ডাক্তার দিয়ে নিয়ে এসে চেক দিয়ে নিতে পারে। এবং ওনার যদি আমাকে বিশেষ করে এখানে আমাদের ভাঙড়াতে ডাক্তার রঞ্জু, হ্যাঁ, ওনার এক নামে নামে চেনে। এক নামে চেনে এবং ওনার নামেই হাটটা পরিচালনা হয় চেকের গরুর জগতে। ওনার দিয়ে এসে চেক দিয়ে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর গরু তো জাতের নাকি? আর জাত বিজাত সেটা মানুষ বিবেচনা করে। আচ্ছা, দাঁতে 4টা জিনুইন। 100% 4 দাঁত, প্রথম বাচ্চা। এই বাচ্চাটা আপনারা তো অনেক জায়গায় যান, হাটে যান, এই বাচ্চাকে যদি হাটে তোলা যায়, সাথে যে বাচ্চা, কত টাকা দাম ওই বকন 60 বাচ্চাটার? plus, 60+% কিন্তু মায়ের চেয়ে বেশি ভাই। অরিজিনাল বীজের ওগুলো এরিয়া হলিস্টিয়ান ফ্রিজিয়ানের এডিএল এর বাচ্চা। আচ্ছা আনোয়ার ভাই, তাই কি এই বাচ্চার সহই দুধ আছে 12-13 গ্যারান্টি? খালি গ্যারান্টি না তো। আচ্ছা। আমি তো বলছি যে আমার এখানে যে মনে যে এসে দোয়া দেখে মাপ দিলে লিটারে, হ্যাঁ, লিটারে মাইফিলে আসলে উনি র্যাবের কর্মকর্তার জন্য আসলে কিন্তু ফেস হলো না। তাছাড়া যে সারা বাংলাদেশ থেকে ফেসের বুঝি না আমি। আমার জিনিস যদি লিগ্যাল থাকে তাহলে আমি কিসের? প্রশাসন দেখে ভয় নাই, কাউকে দেখেই ভয় নাই। সঠিক। তাহলে এটার দাম কত আনোয়ার ভাই? আসলে আজ তো প্যাকেজের মধ্যেই সব যাচ্ছে। এটা তো প্যাকেজ। এটা গায়ে বাচ্চা, সাথে বাচ্চা, আর দুধ 12 কেজি, সব দিয়ে দাম পড়বে 2 লাখ টাকা। 2 লাখ। 2 লাখ। এই বাচ্চাটা বিক্রি করলাম 60,000। গাভীর থাকলো কত? 1,40,000। 1,40,000 দুধ আছে কত লিটার? দুধ আছে 12-13। তাহলে ওই গরু দুটো আমি কমাই দিছি, এটা আপনি একটা থাপ্পড় দেন। আপনার জিনিস ভাই, আপনি দেন দেন। কত বলে দিবেন দেন। না ভাই, এরকম দাম নাই। কেউ লিলো না লিলো চিন্তা আমার কই লাভ নাই। আরেকটু সব করে, সব 90, ওটা আবার সামনে যাওয়ার সব 90, তিনটাই 90 করে। তিনটা নিলেও গাড়ি ভাড়া ফ্রি। যান আজকে গরু পাবলিক কিনুক, দেখেন কি করে দিছি। ঠিক আছে, এখন আসলে এবার মনটা খারাপ করা যাবে না ভাই, দিছেন। অভাব নাই। আচ্ছা, সেটাই বলতেছি, গরু ভরপুর বিক্রি করতে হবে। 190 বাও তিনটাতে নিলে গাড়ি ভাড়া ফ্রি। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে। 4 নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই, আমার গরিব মানুষদের গরু, কিস্তি তোলা পার্টির জন্য গরু। 1-1.5 লাখ টাকা কিস্তি চলবে না এই গরু দিয়ে? এই গরু আর যে বাচ্চাটা আছে বয়সে কিন্তু ওই জিনুইন খিল রয়েছে। আচ্ছা, 6 দাঁত। 6 দাঁত 100%। না, এটা জেনুইন 6 দাঁত, আমি দেখছি। এবং আচ্ছা, সেকেন্ড বাচ্চার গরু, গরু বিয়েছে 4 দিন ধরে সার বাচ্চা। বাচ্চাটা কি ভালো বাচ্চা পর নাই? খুবই ভালো মানের সার বাচ্চা হয়েছে। আচ্ছা, এই গরুটার জিনুইন দুধ একটা ভালো মানুষ ফলে 14-15টা দুধ পাবে। এই বিয়ে নেই? এই বিয়ে নেই। আচ্ছা, এগুলো তো আরো 5-7টা 10টা বিয়েন দিবে। ওই যে ঘাসটা যে খাচ্ছে ওটা আসলে খাওয়ার উপযোগী না, তারপরে খাচ্ছে। ওর পেটে রুচি দেখেন কি, ওই ডাটা চাবাচ্ছে। ওর খাদ্যের প্রচুর ঘাটতি আছে। আচ্ছা, তার মানে শরীরটা ফিট হয়ে যাবে। লেদা দিলে এই গরুটাকে যত্ন করে ভালো প্রোডাকশন দিতে পারে। এই গরুটাতে 15 প্লাস দুধ দেওয়ার মতো দাম। আচ্ছা, সকালে এক টানে কত লিটার দুধ দিবে আনোয়ার ভাই? একটা দুধ দেবে এগুলো 9 কেজি 9 কেজি। বিকেলে কিন্তু আবার 5 কেজি 6 কেজি। আরামে। আচ্ছা, কোলে কি বাচ্চা বলছেন, ছেলে না মেয়ে? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, 4 দিন বয়স। জার্নি করবে মায়ের সাথে। বাংলাদেশ যে কোনো প্রান্তে যাবে। তাহলে এটা কিন্তু একটা গরিব মানুষকে দিবেন আপনি মন থেকে। আমি তো বিরোধের আগে বলছি যে 1.5 লাখ টাকা একটা গরু দেবো। এই সেই 1.5 লাখের গরু। আরে 1.5 লাখও লাগবে না, বিসমিল্লাহ। কেউ নিলে আরো 5,000 কম দিয়েন। 145 গরু আছে আপনার, 70টা দাম এত চায় লাভ আছে নাকি? কিনা লাগছে। কেনেন তো ঠিক আছে, আপনি পর্দায় কেনেন আমি জানি। গ্রাম আমার থেকে কিনা ঘুরে ঘুরে লাগছে। যেহেতু কেনেন। এই গরুটা একটা মানের একটা বকন বাচ্চা দুধ ছাড়ার পরে কিনা লাগে 80,000 টাকা দিয়ে। আচ্ছা, আমরা সব দিয়ে দিলাম গাই বাচ্চা 145। দুধ দিয়ে সবকিছু এত প্যাকেজে পাওয়া যায়। না ভাই, 1 মাস পরে দিচ্ছি, বিসমিল্লাহ। যান, প্রচার হোক। 145 দিছেন ভাই, আলহামদুলিল্লাহ। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 5 নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই, এটা কি জাতের গাবি? এটা লাল সাদা পাখরা দেখতেছি। জার্সি ফিজিয়ান ক্রস। জার্সি ফ্রিজিয়ান ক্রস। এই গাবিগুলো কিন্তু টেকসই হয়, রোগটা কম হয়। ওই যে হাওরে থাকছে, ওই যে হাওরে থাকার কারণে যে পায়ে যে দাগ, এখন তো দাগ থাকে নিয়ে না, আমি লিয়ে এসে মেডিসিন দিয়ে কালো হয়ে গেছে। আচ্ছা, এর দাঁত অরিজিনাল হাওরে থাকা গরু। দাঁত কয়টা? দাঁতে 6টা, দিনুন সেকেন্ড বাচ্চা। একেবারে লিগেলি আমাদের এলাকার গরু। একদম কি বাচ্চা করলেন? বাচ্চা মেয়ে বাচ্চা মায়ের মতো নাকি? একদম মায়ের মতো। সেম কালার। আচ্ছা, বাচ্চাটাও কিন্তু 100 বাচ্চা ভাই। 100 বাচ্চা। এগুলো ভবিষ্যতে মায়ের চেয়ে বড় হবে না? বড় হবে। বাচ্চা গাবিটাও কিন্তু একবারে ভরা মিডিয়াম। এবং বড় মিডিয়াম মানে কি? আনোয়ার ভাই, দুধ টানতেছেন কত লিটার? এই অবস্থার পর 3 দিন বাচ্চার বয়স। আজ সকালবেলা যদি কেউ দোয়ালে তাও 7 কেজি হবে। একবারে একবারে। এই 3 দিনের বাচ্চা? 3 দিনের বাচ্চা। এগুলো 15 দিন বাচ্চার বয়স হলে সকালে কত লিটার দিবে? 17টা দুধ থাকবে, 16-17টা। তাহলে তো সকাল তো 10টার পরে দুধ দিবে 100%। এক টানে। আর একটা সেকেন্ড প্রথম বিয়ে দুধ ছিল 15 প্লাস। আচ্ছা, তাহলে এটা 17টা গ্যারান্টি। Guarantee। দাম কত আনোয়ার ভাই? দাম চাওয়া তো লাগে 75,000। একটা আমার আইডিয়াতে দেই, আপনি দামই চান না। দেখেন, আচ্ছা হইলো। বিসমিল্লাহ দেবো। হইলো। বেশি হলে পারে কমাই দিয়ে ও আমার বেশ 60,000 করে দিলাম। দেখি আনোয়ার ভাই কত দূর পারে। আছে আরো 5,000 কম। আরো 5,000 আনোয়ার ভাইয়ের পক্ষ থেকে কম। তাহলে 155 এক দাম। দেখুক বাংলাদেশের দর্শক আজকে কি করে দিচ্ছি। সস্তা আর কি দিবি দেহি। ববের সস্তা। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। প্যাকেজ দেবো 3টে বকন গরু। এখন এখন চলেন দেখি বকনগুলোর প্যাকেজ দেখি।
6 নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই এখানে 3টার প্যাকেজ আছে। যারা বকন বাচ্চা কেনা বাদ দিয়ে আপনারা এইগুলো কেনেন, পেটে বাচ্চা আছে, এগুলো কেনা লাভজনক না? 100%। এটা কি জাতের গাভী শুরুতে যেটা দেখতেছি? অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। সেই পার্সেন্টের একটা গরু, মিডিয়াম বডির। দাঁতে কয়টা? দাঁত এটা দুটো হচ্ছে। 2 দাঁত হচ্ছে। এটা কত মাসের গাভীন আছে? এটা 8 মাস হচ্ছে। 8 মাস। 8 মাস। এখনো 1 মাস 1.5 মাস সময় আছে। এগুলো পুষ্টিবিহীনতা, মানে খাদ্যর ঘাটতি, খাদ্য দিয়ে গরুগুলোকে তৈরি করতে হবে। আচ্ছা, গেরস্ত বাড়ির গরু? একদম 100% গেরস্ত। এই প্যাকেজের মধ্যে কিন্তু আবার মুন্ডি আছে। হ্যাঁ, মুন্ডিও আছে। আচ্ছা, দাম কি সিঙ্গেলে বলা যাবে? সিঙ্গেলে বলা যাবে। এটা সিঙ্গেল দাম কত? এই যে সিঙ্গেল দাম পড়বে কোন দামাদামি নাই। হ্যাঁ, একদম 150। 150। এগুলো ভালো যদি খাদ্য দিতেন, এগুলো বকটা কিনা লাগতো 1,20,000 দিয়ে। হ্যাঁ, 1,20,000। আমরা যে পাশেরটা দর্শকদের দেখাই, মুন্ডিটা। আচ্ছা, এই মুন্ডিটা কি কি জাতের মুন্ডি? জার্সি না? জার্সি ফ্রিজিয়ান পুরো অনেক বড় ভাবে গরু হবে, দাঁতেই নেই, এটা আবার 5 মাস। আচ্ছা, এটা দাঁত হয় নাই? দাঁতই হয় না। প্রেগনেন্ট ভালো বীজ করা তো ভাই না? এগুলো সব ভালো ভাবে। আচ্ছা, কি বীজ দিছেন? এটাকে বীজ দেওয়া আছে, হলে বর্তমানে একটা মুন্ডি বীজই আসছে আর কি। আচ্ছা, সেই বীজ দেওয়া আছে। আচ্ছা, আনোয়ার ভাই 5 মাস চেক চলবে? 100% চেক দিয়ে নিবে নাকি? ওগুলানের লেয়া চলে আসছে 5 মাসে। খোস চলে আসছে, মানে রস দিচ্ছে। চলে আসছে অলরেডি। আচ্ছা, আনোয়ার ভাই লাভ নাই তো। মাজাটাও কিন্তু ভারী আছে। হ্যাঁ, দাম কত এটার? এটা দাম পড়বে 1,80,000 টাকা। 1,80,000। মুন্ডি রেডি হলে বিক্রি হবে কত? এটা 3.5 লাখ টাকা গরু। আচ্ছা, এই যে পাশেরটা শেষ করে দেই, এটা কি জাতের? এটা কেউ বলে রানী শঙ্কর, কেউ বলে হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটাও কিন্তু এক্সিলেন্ট গরু। দেখেন মাথাটা একটু দর্শকদের দেখাই আনোয়ার ভাই। এদের একটু পুলিশিটা আমি নিজে ভ্যাকসিন করছি, জরার ভ্যাকসিন করছি, এই কারণে পুলিশিটা ধীরে ধীরে ইয়ে হয়। কমে যাবে। আচ্ছা, দেখাই দিলেন, বুঝতো না তো প্রত্যেকটা দর্শক। গরুকে ভ্যাকসিন করা আছে, জরার ভ্যাকসিন যারা করে 2 সাইডে ফুলবে। আমরা কিন্তু খুঁটিনাটি যা আছে সব দেখাই দেই। এই দেখেন, খুঁত থাকলে বলে দেবো সঠিক। কাস্টমার বিভ্রান্ত আমরা করব না, সে যেখানেই ভিডিও করি। আনোয়ার ভাই, এটার কত মাসের গাভিন বললেন? 6 মাস। 6 মাস। এটাও চেক দিয়ে নিবেন? 100% এর চেকদার প্রয়োজনই নাই আর। আচ্ছা, এই যে ঠোস চলে আসছে, যারা অভিজ্ঞ তারা বুঝবে। দাঁতই হয় না, ওদের দাবার কাটাচ্ছে, দাঁতই হয় না। আচ্ছা, আনোয়ার ভাই এটার দাম কত? এটার দাম পড়বে 2 লাখ। 2 লাখ। এগুলো রেডি করলে কত বিক্রি করবো? এটা 350 গরু হবে। তাহলে এই 3টার একটা সুযোগ দেন। গরু আর বেশি দেখাবো না, এত দেখালে সারা দিন লাগে যাবে। তাহলে আর সুযোগ আর কিভাবে দেবো? 3টাতে গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা, হইলো। ঠিক আছে, দাম দর কিন্তু আপনি যেভাবে চাইছেন ওনারা একটু সুযোগ পাবে দাম দর করার। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01761573336। এটা 3 মুহূর্তে পাশে আজকে যেভাবে গরুর রেট দিলাম, আপনি তো চাইছেন আর আমি কমাই দিছি, তো দর্শকদের কিছু বলেন। আসলে দর্শকদের কি বলবো, দর্শকরা যেখান থেকে কিনুক সরজমিনে যা যাচাই বাছাই করে। আর আমি আজকে একটা মেসেজ দিই, আপনারা গরু যারাই কিনতে চান আগে আগে বুকিং দিয়ে দিন, কারণ এই গরুগুলো ওই পরে ফোন দিয়ে আপনারা পান না, মন খারাপ করেন। আমাকে ফোন দেয় যে আনোয়ার ভাইয়ের গরু আগেই বিক্রি হয়ে গেছে। আপনারা যারাই কিনতে চান এই দোয়ালগুলো বিশেষ করে আগেই আনোয়ার ভাইয়ের সাথে কথা বলে বুকিংটা দিয়ে দিন। আসলে যেগুলো দুধ দোয়ান হলো, যে কাস্টমারগুলো আছে না, কোনো প্রতারণার কোনো ইয়ে আছে না, কোনো অপশন নাই, অপশন আছে, কোনো অপশন নাই। যে আমি আর মতন এরকম যদি সবাই আসলে হ্যাঁ, এইভাবে ব্যবসাটা করতো, চেষ্টা করতো, তাহলে আসলে মানুষ এত প্রতারণা হতো না। আমাদের পাবনার বদনামটা হয়েছে শুধুমাত্র এই একটা। পাবনা কি একটা থানা? আমাদের ভাঙড়া থানা ছাড়াও তো আরো অনেক থানা আছে। বাকি থানাগুলোর ব্যাপারের জন্য আমাদের এলাকার বদনাম। তাছাড়া গরু কিনতে হলে আমি বলি যে আমাদের এলাকায় আসেন, হারোপাড়ায় আসেন, ভবানীপুর আসেন, সবচেয়ে ভালো হবে। এই জন্য বিখ্যাত তোমার নাম কি, ফলে পরিচয়, যাচাই বাছাই, আসলে সরজমিনে যাচাই বাছাই করলে অনেক কিছু বোঝা যায়। বোঝা যায়, সেটাই। তো অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।